লিখেছে, আমি লিখেছি, আমি এগুলো সব লিখেছি। প ফ এই ফ লিখেছি। এটা এখন পারি না, এটা লিখে দেবো মা ধরে, আমি এটা লিখবো। আমার মেয়ে প লিখেছে তাই বললো প ফ ফ ভালো পারি না, মা এখন হাত ধরে লিখে দেবে। এগুলো এতক্ষণ মা শিখিয়ে দিল, তাই একা একাই আমার মাম্মাম লিখলো, তাই না মাম্মাম? একা একা লিখেছে তো, কি খুশি লিখে ঠিকই, জানো তো? দেখো আমার দুষ্টা লিখেছে। হ্যাঁ হ্যাঁ, চাকা লাগানো গাড়িটা কিনে দিয়েছি। কোথায় গেল? খাটের তলায় নাকি। এই কি বলে জানো, পড়ে যাবে কিন্তু মাম্মাম। বসে বসে তো নয়, এটার উপরে দাঁড়িয়ে করতে হয়, তো আমার মাম্মাম তো পারে না। আজকে নতুন আনলাম, আমি ওকে বসে করার জন্যই নিয়ে এসে দিয়েছি। ওই দাঁড়িয়ে করার জন্য আনিনি, কারণ পা ফা ভাঙবে পড়ে টরে গেলে, দরকার নেই। ওই সেদিন ওই দাদাটার বাড়িতে গেছিলো, ওই দাদাটাকে দেখে তারপর দাদাটার ঘরে একটা এগুলো দেখে এসছে, ওর মধ্যে একটু চেপে ঠেপে এসছে, দিয়ে এখন আমাকে বলছে মা কিনে দিবা আমাকেও, তাই কিনে দিলাম টাকলাকে। টাকটা কেমন হয়েছে টাকলার? আর টাক করাবো না, কারণ সামনেই আবার জন্মদিন আসছে। ওই মাথার ওই পেছনটা না মামাম নিচু কর, নিচু কর মামাম, নিচু কর। এরকম মাথার পিছনটা না এরকম হয়ে যায়, এইটুকু জায়গা কি জানি ন্যাড়া করালেই, আবার একটু তুলসী লাগিয়ে দিলেই আবার কালকেই ঠিক হয়ে যাবে। কি জানি ছোটবেলার থেকে এরকম হয়ে যায় ওই জায়গাটুকু, জানি না কেন। এরকম ফ লিখেছে, ফ আমার টাকলা ফ লিখেছে। এটা ব, হ্যাঁ তারপর ভ লিখবা। আমি এগুলো লিখেছি সব। এটা কি লিখেছ? ফ ফ ফ না, এটা ব। এই দেখো এগুলো ব, এই যে ব, এইটা হচ্ছে ফ, এটা প, এটা ফ, এটা ব। তুমি এটা ব লিখলা, কি লিখলা? ব। গুড মর্নিং। পরের দিন সকালবেলায় দেখো স্নান ধান করে ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে। এগুলো বালতিতে করে আমি কিছু কেচেছি, আর তার আগে যে মায়ের কিছু জামা কাপড় আমি কেচে মেলে দিয়ে গেছি, সেগুলোই দেখাচ্ছি এক ঝলক। ওই দেখো মায়ের চাদর, সেই কাঁথার ওষার, কম্বলের ওষার, ওই যে সব ওষারগুলো মেশিনের আগের দিন কেচে এই যে মেলে দিয়েছি। আর আমার কিছু ছিল জামা কাপড় নর্মালি, সেগুলো আমি হাতে কটা কেচে দিয়েছি। আর এইখানে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে না বলো, বেশ দারুণ লাগছে টাইম ফুলগুলো। আর দেখো জবা ফুল, দেখো ও পঞ্চমুখী জবা ফুল দুটো ফুটেছে, এই একটা আর এই একটা, বেশ ভালো লাগে। প্রত্যেক দিন জবা ফুলগুলো ফোটে 5-7টা করে, আমার তো মন খুব ভালো হয়ে যায়। আর এইদিকের হলুদ রানীকে দেখো, হলুদ রানীকে তো একদম রানী রানী লাগছে, সত্যি অসাধারণ। আর এই গাছটার মধ্যে যে 2 রকমের ফুল ফোটে আমি না জানিই না, জানো তো? সেই ব্লগটা নিয়ে খুব শিগগিরই আসছি। দেখো বৃহস্পতিবারের ফুল, বেলপাতা সব তুলে নিয়েছি, দুব্বো। তো সকালবেলা করে চলে এসেছি মেয়ের স্কুলের মিটিংয়ে, সেটাই দেখালাম। এটা হচ্ছে পরের দিন, বুঝেছো তো? মিস্ত্রি এসছে বাড়িতে, এসে এই বাথরুমের দরজাটা লাগাতে, যেটা দেখালাম এর আগের দিন, সেটা। এই দেখো ফাইনালি দরজাটা লাগানো হয়েছে, আর একটুখানি কাজ আছে বাকি। 2টো পুশ লাগাবার জন্য বসে আছে, ওনাদের কাছে নেই। আবার মালিককে ফোন করে বললো, উনি লোক পাঠালো, লোক এসে আগে দেখে গেল কি লাগবে, তারপরে আবার গেছে আনতে। হাতে করে নিয়ে আসলেই হয়। যাই হোক বয়স্ক মানুষ, উনি জানে না, তো আবার এসছে কি লাগবে জেনে, তারপর নিয়ে গেছে, নিয়ে দেখে গেছে কি লাগবে, দিয়ে আবার নিয়ে এসছে, দিয়ে লাগাবে, তারপর ওরা যাবে। তো ফাইনালি মোটামুটি কমপ্লিটই। যাই হোক চলো স্টেশনে যাই, একটু বিকেলবেলা মাকে টেনে তুলতে। ট্রেনের আওয়াজ দেখো একবার, মামাম টাকা টাকা টাকা। ট্রেনটা তো গেল খুব স্পিড। আর ওই দেখো এখানে আমার মা, দিদির মেয়ে দাঁড়িয়ে আছে, লাইন এপার দিয়ে ওপারে আসবে, বুঝেছো তো? খুব জোরে ট্রেনটা চলে গেল, 3-4টে ট্রেন এই লাইনে এখন আসছে পরপর। চলো তোমাদেরকে সেগুলোই দেখায় যে কত ট্রেন আছে অলরেডি। স্টেশনে একটা আছে, একটা বেরিয়ে গেল, আর একটা ঢুকছে। এই যে আমরা টাকলা মাথা, দেখি টাকলা মাথাকে দেখি, আসো এই পাশে আসো, এই যে এদিকে আসো। টাকলা মাথা আমাকে ছেড়ে যাবে না কোথাও, তুমি এখানেই থাকো।
তো ফাইনালি দেখো পুরী যাওয়ার ট্রেন ঢুকে পড়েছে। এই যে মা আর দিদি এখন দৌড়াদৌড়ি করছে, মানে দৌড়াদৌড়ি বলতে ওরা এখন ট্রেনে উঠবে, জানে কোন কামরায় পড়বে সেই অনুযায়ী বসে, কারণ এখন যেতে যেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে কোনখানে কোন বগি পড়বে, কত নাম্বার বগি, S1 S2 S4, তো সেই অনুযায়ী দাঁড়ায়, ট্রেন আসলে উঠে পড়ে। তো ওই যে মাকে খাবারটা দিয়ে দিল, আমার ব্যাগেই ছিল খাবারটা, আমি নিয়ে এসেছি বাড়ি থেকে, মা রাতে খাবে, ওইটা দিয়ে দিলাম আমি। তো বললাম এই ফাঁকটা দিয়ে দে, ওই ফাঁকটা দিয়ে দে, দিয়ে ফাইনালি দেওয়া হলো। তো যাই হোক, এখন আমার মেয়ের আবার জল তেষ্টা পেয়ে গেছে, জল খাবে। এই যে ছোট্ট একটা বোতল নিয়ে এসেছিলাম ব্যাগে করে, আমি জানি এর আগের দিন জল নিয়ে আসিনি, আমার মেয়ে বারবার বলছে জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস খাইয়ে নিয়ে গেছিলাম স্টেশনে, ওর জন্য আমি আর জল নিয়ে যাইনি, এত দৌড়াদৌড়ি করেছে, জল তেষ্টা পেয়ে গেছে। তো এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি জল খাচ্ছেন, আমাদেরও মুখগুলো একটু দেখিয়ে দিলাম। আর ফাইনালি দেখো মায়ের পুরী যাওয়ার ট্রেনটা ছেড়ে দিয়েছে, তা একটু মন খারাপ করছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাঁপড় ভাজা খেয়ে নিলাম। আর এই দেখো বাথরুমের দরজাটা ফাইনালি লাগানো কমপ্লিট।